যাই হোক, আমরা ভুল করে ভালো জায়গায় চলে আসছি আজকে। না, ভুল করে আমরা জানতাম না এখানে এরকম কিছু আছে। ওই পাশে নদীও আছে, বর্ষাকালে সেই লাগবে দেখতে। এই জায়গা তো আরো ভালো জায়গা, এটা মিস করে গেছি আমরা। আহারে, পানি থাকতে আসলে খুব ভালো লাগতো মনে হয়। এই পাশ থেকে দেখেন পাহাড়গুলো আরো স্পষ্ট একদম উগলা। জি অবশ্যই। ভাই সেই জায়গায় চলে আসছি আজকে, দুর্দান্ত জায়গা। এগুলো নদী থেকে তোলা পাথর তুলে তুলে রাখছে। এখান থেকে 2-3টা সুন্দর পাথর আপনারা নিয়ে যান আপনাদের প্রিয়জনকে গিফট করার জন্য। প্রয়োজনে ভালোভাবে দিবেন, কথা না শুনলে মাথায় মারবেন। এটাই নিয়ে যান। সেই চালিয়ে চলে যাওয়া যাবে না, দেখে তো। আমি চালাই পার করতে পারবো, কিন্তু করবো না, থাক। সামনে গিয়ে আবার আটকে পড়বো। হ্যাঁ, তুমি তো মাথার মধ্যে ম্যাপ, ওই যে মোটরসাইকেল, তার মানে আমরা ঢুকতে পারলে বের হতে পারবো। খুবই সুন্দর জায়গা। আজকে আমরা ভুল করে সুনামগঞ্জের একটা নতুন সুন্দর জায়গা এক্সপ্লোর করলাম। জায়গাটা নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি। এখান দিয়ে নামা কিন্তু এক ধরনের পাহাড়ের নামার মতো একটা ব্যাপার আছে এখানে। ও সেই খাত, ঝিরি খাত পার হয়ে আমরা বাইক চলছে আমাদের 3 জন। বারবিকিউটা সেই হবে রাত্রেবেলা, একটা টেন্ট করে ওটা নিয়ে না। শোনেন, ওগুলা নাম মুস্তাফিজুরকে বলে তুই বাড়ি চলে যা, মোটরসাইকেল রেখে যা, পরে তুই নিস, তুই 7 দিনের ছুটি গিয়া। হ্যাঁ, ওরে আল্লাহ, এখানে নামতে হবে, ওদিকে যেতে হবে। এগুলা জায়গা কেউ চেনে না তো, এত কাছে সুনামগঞ্জের এখানে। এটা এই বরের মধ্যে হয়ে গেছি আমরা। তাই? হ্যাঁ, আমরা বিএসএফ ক্যাম্পে হয়ে গেছি। বিএসএফ ক্যাম্পে যাও, খাওয়া যাবে, সেরকমই পরিষ্কার।
না